সমুদ্রের জলে জন্ম নেয় অসংখ্য প্রাণ, আর তারই জলেই বাঁচে কোটি মানুষের জীবন। কিন্তু সেই সমুদ্র আজ ক্ষতবিক্ষত হচ্ছে কিছু অবৈধ লোভের ছোবলে। অনুমোদনহীন ট্রলিং বোটগুলো নিষিদ্ধ জাল ব্যবহার করে দিন দিন পোনা ও রেণু সহ সব ধরনের জলজ প্রাণী নষ্ট করছে, যার ফলস্বরূপ সামুদ্রিক জীববৈচিত্র্য ও প্রাকৃতিক মৎস্য সম্পদ আমূল ক্ষতিগ্রস্ত হচ্ছে। নীতিমালা অনুযায়ী ট্রলারগুলো 40 মিটার গভীরতার নিচে যেতে পারবে, কিন্তু বাস্তবে তারা উপকূলের কম গভীরতায় এমনকি 10 থেকে 15 মিটার পানিতেও মাছ শিকার করছে। 15 থেকে 20টা ট্রলিং এই কিনারে প্রায় 10-15 মিটার এর মধ্যে মাছ ধরে। তো আমরা সরকারি যে মৎস্য আইনে জানি যে 40 মিটার যে 120 ফুট পানির গভীরে ট্রলিং বাইতে পারে। এরা এইখান থেকে কুল থেকে চিনাই যে তারা মাছ ধরে নিয়ে আসতেছে। গবেষকরা বলছেন, নিষিদ্ধ জালে মাছ ধরায় সব ধরনের মাছের পোনা, রেণু ও জলজ প্রাণী ধ্বংস হচ্ছে, ফলে মাছের প্রজননে বাধাগ্রস্ত হচ্ছে, যা বড় মাছের খাদ্য শৃঙ্খলে নেতিবাচক প্রভাব পড়ছে। এরা যদি এইভাবে মাছ নিধন করতে থাকে, তা ভবিষ্যতে সমুদ্রে কোনো মাছ থাকবে না। কারণ তারা এত ঘনভাসের জাল ব্যবহার করে, যেটা দিয়া ছোট মাছ, মা মাছ এবং সকল ধরনের মাছ সাগর থেকে ধ্বংস করতেছে। যেটা তাদের প্রয়োজন সেটা তারা নিয়ে আসে, বাকিগুলো সাগরে ফেলে দিয়ে আসে, যেগুলো প্রশাসনের নজরে আসে না। নীতিমালার তোয়াক্কা না করে সাগরের তীরবর্তী এলাকায় শুধু বাংলাদেশিরাই না, ভারতের বেশ কিছু ট্রলার বাংলাদেশের সমুদ্র সীমানায় প্রবেশ করে অবাধে নির্বিচারে মাছ নিধন করে চলছে। ভারতের হাজার হাজার ট্রলিতে হাজার হাজার টন মাছ ধরে নিয়ে যেতেছে। কিন্তু আমি বর্তমান যারা এই আছেন উপদেষ্টা বা বর্তমানে যারা সচিবালয় আছেন, তাদেরকে আমি অবশ্যই অনুরোধ করবো, আমাদেরকে অন্তত 22 দিনের অবরোধ পর্যন্ত আমাদেরকে অন্তত এতটুকু সময় যেন আমাদেরকে দেয়। তবে এসব অবৈধ ট্রলিং বন্ধে নানা পদক্ষেপের কথা জানিয়েছেন মৎস্য বিভাগের এই কর্মকর্তা। ট্রল রুট থেকে যত্র করে যা ইচ্ছে তাই আমরা মাছ ধরে নিয়ে যাব, এটা বন্ধ করা আমাদের একটা পদক্ষেপ, এটা আমাদের পরিকল্পনা, যাতে অবৈধভাবে মাছ, ডিম থেকে আরম্ভ করে ছোট্ট মাছ না ধরতে পারে, সেটা বন্ধ করার জন্য আমাদের কার্যক্রম, মোবাইল কোর্ট, অভিযান সমস্ত কিছু অব্যাহত রয়েছে, এমনকি ভবিষ্যতে থাকবে। আমাদের প্রায় 212টি আমাদের ল্যান্ডিং সেন্টার রয়েছে, সেখানেও কিন্তু আমরা যখন এই মাছগুলো তথ্য উপাত্ত সংগ্রহ করি, তখনও কিন্তু আমরা দেখি যে আমাদের সেই জেলেরা যারা যাচ্ছে অবৈধ কিছু নিয়ে যাচ্ছে না, গেছে কিনা, এবং তারা অবৈধভাবে মাছ ধরে আনতেছে কিনা। কাজে এটা আমরা বন্ধ করার কার্যক্রম গ্রহণ করেছি। সমুদ্র শুধু জল নয়, এ আমাদের জীবনের উৎস, ভবিষ্যতের ভান্ডার। আমরা যদি এখনই সচেতন না হই, আগামীর প্রজন্ম শুধু গল্পেই শুনবে এই সমুদ্রে ছিল ইলিশ, চিংড়ি, রূপালী মাছের সমারোহ।